ভাই না শুনে কিছু হবে না ভাই। না না ভাই আমি জানি তো, আমি দায়িত্ব নিছি ভাই অবশ্যই। আচ্ছা ভাই না না ভাই না ওই চাতে মারবো না ভাই। না না অবশ্যই ভাই আমরা ভাই আমি পার্সোনালি আমার সাথে তো কিছু না। আসেন তুমি মাউন্ট হয়ে বলো তুমি মারবো হচ্ছে তাকে মারছে কাছে ক্ষমা চাইবা। হ্যাঁ হ্যাঁ আর শুনেন শুনেন আরেকটা কথা, ও ওইখানে যেটা হইছিল আমি কিরে ভাই ক্যামেরা সরাই দিচ্ছেন কেন? মিডিয়া আবার কেন এখানে? মিডিয়া সরি বলছে না? হ্যাঁ মিডিয়া সরি বলছে না? লোকটা আসছিল সরি বলছে আমার ভাই শিবিরের সরি বলছেন আপনার কাছে? সরি বলছে না দেখাবো না? এটারে ভাই সরি বলছে তো কবে বলবো? হ্যাঁ আমি তো বইলা ফেলছি ওই জায়গা পরবর্তীতে আমরা যখন আসি আমরা কিন্তু সবাই একসাথে ওই আপনার ওই ভাইটাকে আমরা কিন্তু সেভ করছি। আমি 500 টাকা কেন বলতেছি, ওর হয়ে আমরা তো আছি, আপনারা আছেন। এখন আমরা থাকাকালীন সময়ে ধরেন ওর মতো একটা ছেলে, ও ধরেন হচ্ছে মিছিল মিটিং এ আসে, তোমার নাম রিয়া কথা বুঝুন, হ্যাঁ না 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 মিটিং এ আসে, ও এখানে এসে কি করছে, ও কিন্তু খালি যে ওই করছে তা তো না, আরো লোক ছিল না। আচ্ছা ওইখানে হচ্ছে এখন যেটা হয়েছে ও হচ্ছে আপনারা ওরে পাইছেন, ও হচ্ছে মানে জুনিয়র লেভেল, বুঝতে পারছেন তো ব্যাপারটা, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা ও যেটা আপনি আছেন আমি আছি, যদি কোনো সমাধান দরকার হয় আমরা ভাইরা করেছেন, আপনি ভাইয়ের নাম্বার নেন, ওরে যখন লাগবে আপনি পাইবেন। এখানে বিষয় হচ্ছে আমার ভাই আমার কাছে যখন মেসেজ আসছে অবশ্যই আরে ভাই আমাকে ভাই আমি আপনাদের মাসুদ ভাইয়ের সাথে আমরা জেল খাচ্ছি ভাই, আমাদের জানি সবাই তো আর আপনাদের সবাই তো আপনাদের সাথে ইয়া না। বিষয় হচ্ছে যখন আমাকে শুরুতে বলা হয়েছে যে ছাত্রলীগ যুবলীগ হামলা করছে, তখন আমাদের ঢাকা কলেজে যত আমরা সবাইকে বলছি 32 নম্বর আসতে, আসার পর দেখেন ওরে কিন্তু আমরা এখন পর্যন্ত কিছুই করিনি। এবং আরে ভাই ছাত্রলীগ যুবলীগ না কিচ্ছু করবে না, ওরে কিচ্ছু করবে না। আমরা তো আইডেন্টিফাই ছাড়া কারো গায়ে হাত তুলতে পারি না। আমি কোন বলছি একটা মানুষের হিউম্যান রাইটস হচ্ছে তাকে আমরা আমি অবশ্যই অবশ্যই ইয়াটা না পাওয়া পর্যন্ত আমরা ভিডিওটা তাকে দেখছিলাম, না যাই না তো। বারবার বলা হচ্ছিল যে আমি শিবির করি ভাই। ভাই ভিডিওটা আছে, আছে আছে, ভাই জনি ভাই ভিডিওটা আছে। আপনি একটু আছে একটু দেখো তো। আচ্ছা ভিডিও দেখা যারা ছিল আমি বলি বিচার করে দিতাছি, আপনি ওকে মানে আমার জিম্মায় আপনার ভাই আমারে যখন লাগবে আপনার আনায় দিতাছে, আমি ক্যাম্পাসে দেব, আমি দিব এই আপনার ক্যাম্পাসে দেব ছাড়েন। কারণ কি আপনি এখানে আসছেন একটা সমাধানের জন্য, আমি সমাধান না, আমি আছি তো ভাই, আমি থাকাকালীন সময় আপনার সাথে এইটা ধানমন্ডি থানা ছাত্র দলে কেউ এরকম কিছু করবে না যেটাতে আগে যেটা হয়েছিল আবার হবে, কিচ্ছু হবে না ভাই, এটা আমরাই জনি ভাই শুনেন, এখানে বিষয় হচ্ছে আপনি দেখেন আমি আসার পরে কিন্তু আমি তোমাকে কোনো হাত দিচ্ছি না না। আরে ভাই আপনাদের এখানে আপনি খোঁজ দেখেন সবাই ঢাকা কলেজ স্টুডেন্ট, আপনাদের সাথে তো অবশ্যই আপনাদের কাছ থেকেও তো আমরা এগুলোই চাই, আপনারা যে হাত দেন নাই এটা তো আমি আমার কথা হচ্ছে তাকে যখন বলা হচ্ছিল যে ভাই আমি শিবির করি, ঠিক আছে আমি ছাত্রলীগ না, তারপরেও সে বারবার হামলা করতেছে। ভিডিও আছে ভাই, ভিডিও আমরা বসে দেখি, আমরা বসে দেখি সাংবাদিকরা ভিডিও করতেছে, তাদেরকে গালি দিচ্ছে, এটা আমরা দেশে করতে যাচ্ছি ও গালি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভিডিও যদি থাইকা থাকে ভাই 1 মিনিট ভিডিওটা আপনি শো করেন। আচ্ছা আচ্ছা আমি দেখবো ভাই, আসেন ভাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমি বলি আমি শেষ করি, ধানমন্ডি থানা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের কোনো কর্মী যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে এর জন্য আমরা আমাদের পুরা থানা ছাত্র দল আপনাদের কাছে সরি ভাই। হ্যাঁ আপনারা উত্তর পাইছেন তো? ওকে ভাইজান চলে যান, ঠিক আছে প্লিজ আপনারা ওকে ভাইজান ভাইজান আচ্ছা আচ্ছা না ওসে তো মিনিট শেষ হবে, মিনিট চলে যান তারা ওই ভাইকে চেনে না চেনার ফলে হচ্ছে একটা এখন তো এখানে একটা প্রশ্ন চলে আসে যে ছাত্র দলের নাম ভাঙিয়ে শিবিরের গায়ে হাত দিচ্ছে, তো এটা আসলে মানে একটু আমাদের কাছে একটা প্রশ্ন থেকে যায় আসলে উনি কি ছাত্র দল করে কিনা। এর পরবর্তীতে জানা গেল যে উনি আজকে এখানে নিউজ কভার করার জন্য কিছু মিডিয়ার ভাইদেরকেও গালাগালি করছে, এটা মিডিয়ার পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। পরবর্তীতে ওনাকে যখন চাষ করা হয়েছে উনি সেই উত্তরও দিতে পারে নাই,
এরপরে হচ্ছে এখানে স্থানীয় যে ছাত্রদল আছে তাদের হাতে আমরা তাকে বুঝিয়ে দিয়েছি, যেহেতু উনি ছাত্রদলের পরিচয় দিয়েছে এই জন্য যে আরেকটা মব যাতে ক্রিয়েট না হয়। তবে আমরা সন্দেহ করছি উনি ছাত্রদল করে না, শুধুমাত্র ছাত্রদলের নাম ভাঙিয়ে ছাত্র শিবিরের গায়ে এই জন্য হাত তুলছে যাতে ছাত্র শিবির এবং ছাত্রদলের যে বন্ধুত্ব প্রীতম যে সম্পর্কটা এখানে বিদ্যমান আছে সেই সম্পর্কটা ফাটল ধরাতে পারে। আমরা সন্দেহ করছি উনি ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো দোষর হবে, কারণ উনি ওনার ছাত্রদলের কোনো পরিচয় এখানে দিতে পারে নাই। অর্থাৎ এইখানে আমাদের জায়গা থেকে আমাদের স্পিচটা ক্লিয়ার যে ছাত্রদলের উপর আমরা এখানে কোনো দোষারোপ করতে পারতেছি না, কারণ যিনি ছাত্রদলের পরিচয় দিয়েছে উনি আর কোনো প্রমাণ দিতে পারে না, শুধু মুখেই বলছে। এবং এখানে স্থায়ী ছাত্রদল যে ভাইরা আছে তারাও ম্যাক্সিমাম বলছে তাকে চেনে না, যার ফলে আমরা সন্দেহ করছি উনি ছাত্রলীগ করতো, কিন্তু ছাত্রলীগ করে ছাত্রদল পরিচয় বহন করে শিবিরের উপর আক্রমণ করছে যাতে ছাত্রদলের নামটা আমাদের কাছে খারাপ হয় এবং আমাদের সাথে ছাত্র দলের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এখানে এই ঘটনা, এর বেশি আমি কিছু জানি না। আচ্ছা ভাই, আপনি যে উনি যে ছাত্রলীগ করে এটা আপনাকে জাস্টিফাই করছেন কি? না, আমরা সন্দেহ করতেছি। জি জি। এবং যাদের কাছে ওনাকে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীদের কাছে, জি। তারা কি আপনাদেরকে কোনো আপডেট দিয়েছে? না, তারা ছাত্র মানে তারা এটা এখন পর্যন্ত ইনশিওর করে না, কিন্তু যাদের হাতে কাছে আমরা তুলে দিয়েছি ওনারা ছাত্রদল করে এবং ওনারা বলছে যে পরবর্তীতে ওনারা জানাবে, যেহেতু ওনাকে সেফ এক্সিটে নিয়ে গেছে, সেফ জোনে নিয়ে গেছে। আর আমরা চাই না কোনোভাবে একটা মব ক্রিয়েট হোক। যদি প্রথমটা ভুল বোঝাবুঝি হয় তাহলে এটা এখানে কথার মাধ্যমে সমাধান হওয়া দরকার, কারণ একটা মব ক্রিয়েট হওয়ার পরে দ্বিতীয় আরেকটা মব ক্রিয়েট হোক এটা আমরা চাই না। আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থান চাই, কারণ আমরা 24-এর সবাই একসাথে সহযোদ্ধা, ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র মৈত্রী যা আছে, একমাত্র ছাত্রলীগ বাদে সবাই আমরা সহযোদ্ধা ছিলাম। আমরা সেই সহযোদ্ধার ভূমিকায় থাকতে চাই। এই জন্য যে ভাই প্রথমে মব ক্রিয়েট করছে তাকে ছাত্রদল, যেহেতু উনি ছাত্রদলের পরিচয় বহন করছে এই জন্য ছাত্রদলের কাছে ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছে বিচার দেওয়া হয়েছে। আশা করছি তারা আমাদেরকে একটা সদ উত্তর দেবে যদি তাদের কর্মী হয়ে থাকে এবং তারা তাদের জায়গা থেকে যথাযথ অ্যাকশন নেবে। ওনাকে স্থানীয় ছাত্রদলের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এখন কোথায় রয়েছে আপনারা? না, এটা আসলে যখন আমার দায়িত্বশীলের কাছে আমাকে বুঝিয়ে দেওয়া হবে তখন আসলে আপনি যখন আমাকে বুঝিয়ে দেবেন তখন তো আসলে আপনার রেসপন্সিবিলিটি থাকে না। সেই জায়গা থেকে আমাদের শিবিরের দায়িত্বশীলরা ওনাকে ছাত্রদলের দায়িত্বশীলদের হাতে দিয়েছে এবং বিচার দেওয়া হয়েছে যে ভাই এটা কেন হয়েছে এটা আপনারা বিচার করবেন। দেন ভাইরা এটার জন্য মানে দায়বদ্ধতা নিয়ে ওনাকে নিয়ে গেছে যে ওনারা এটা মানে দেখবে। একটু জানতে চাই আসলে শিবির কর্মীর সাথে এখানে কি ঘটনা ঘটেছে? ভাই এটা একাধিকবার ব্রিফিং করা হয়েছে, যদি আপনি কাইন্ডলি একটু অন্যভাবে একটু নিউজটা কভার করে নেন তাহলে আমাদের। আচ্ছা, এখানে হচ্ছে ঘটনা আমাদের ছাত্র শিবিরের একজন ভাই, উনি হচ্ছে ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন ভাই। উনি ছাত্র শিবিরের লোগোওয়ালা টি শার্ট পরিহিত ছিল। এরপরে ওনাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে একজনে মারধর করছে, যিনি পরবর্তীতে নিজেকে ছাত্র দল পরিচয় দিছে। পরিচয় দেওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে ভাই আপনি যে ছাত্রদল করেন আপনি কোন ইউনিটে? উনি বলছেন উনি ধানমন্ডি থানা ছাত্রদলের সাথে আছে। দেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি ছাত্রদলের যে ধানমন্ডি থানা আছেন, ধানমন্ডি থানা আহ্বায়ক কিংবা সভাপতি বা সদস্য সচিব সেক্রেটারি কাউকে চেনেন কিনা বা কারো নাম জানেন কিনা? উনি এটা সদুত্তর দিতে পারে নাই। যখন দিতে না পারছে তখন একটা মব ক্রিয়েট হওয়ার আগেই এখানে যে স্থানীয় ছাত্র দলের ভাইরা ছিল তাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে খবর দেওয়া হয়। ভাইরা আসার পরে তারা এখানে বলছে যে আমরাও তাকে চিনি না খুব ভালো, মানে ম্যাক্সিমাম সংখ্যাটা এটা বলার পরে তারপরে হচ্ছে তাদের সাথে সমন্বয় করে, যেহেতু উনি ছাত্রদলের পরিচয় দিয়েছে ওনাকে ওনাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং বিচার দেওয়া হয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে, বা তাদের কাছে এটা বলা হয়েছে যে ভাই এটা একটা সুস্থ সমাধান আপনারা করে দেবেন। আর ভাইরাও যথেষ্ট রেসপন্সিবিলিটি না তাকে নিয়ে গেছে এবং তারা বলছে একটা পজিটিভ উত্তর ছাত্র শিবিরকে তারা জানাবে। আমরা দেখেছি একটা দুঃখ প্রকাশের মতো একটা ঘটনা ঘটেছে, এটা কি আসলে আপনাদের শিবিরের নেতাকর্মীকে আক্রমণের ফলে কি এই দুঃখ প্রকাশটা অন্য কোনো কারণে? আসলে এটা আমি শিওর বলতে পারবো না, এই বিষয়টা আমার ধারণা নাই। তবে যদি কেউ দুঃখ প্রকাশ করে থাকে, কেউ মানে ভুলবশত, এখানে যেহেতু কেউ আমরা কাউকে খুব ভালো চিনি না, সেই জায়গা থেকে যদি কেউ দুঃখ প্রকাশ করে থাকে তাহলে ওয়েলকাম। একটা ভুল হতেই পারে, আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে না। সো যদি কোনো ভাই দুঃখ প্রকাশ করে থাকে ওয়েলকাম। আচ্ছা ভাই, এ ব্যাপারে আপনাদের ঢাকা কলেজের ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি বা সাধারণ সম্পাদক যারা রয়েছে, এই আপনাদের যে কর্মীকে আহত করেছে এ ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছে? বক্তব্য তো ওটাই আমি বললাম যে আসলে আমরা যদি এখানে বক্তব্য দিতে যাই কিংবা আমরা যদি এটা পাল্টা প্রতি উত্তর করি সেক্ষেত্রে আরেকটা মব ক্রিয়েট হবে এবং এটা আমাদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি হবে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যারা একসাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করছি সেই তাদের ভিতরে একটা সমস্যা হবে। এই জন্য আমাদের ঢাকা কলেজ ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি ভাই আসছে, এসে হচ্ছে এখানে স্থানীয় ছাত্রদলকে ডেকে তাদের হাতে ওই ভাইকে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে ভাই এটা একটা ন্যায্য সমাধান যাতে হয়। আমি এখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এই জন্য নাকি ওইখান থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। যদি দুঃখ প্রকাশ করা হয়ে থাকে তাহলে ওয়েলকাম আমাদের পক্ষ থেকে। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি ঢাকা কলেজ শাখা ছাত্র শিবিরের একজন সদস্য, আমার নাম মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আমি ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে মাস্টার্স আছে।